আরে মিতা, সত্যি তুই? আমি ভাবতেও পারিনি তুই এভাবে হুট করে চলে আসবি। আয় আয়, ভেতরে আয়। ভাবলাম তোকে চমক দেব, কতদিন তো দেখাই হয়নি, তোর মুখটাও ঠিকঠাক দেখতে পারিনি। তোর হাসিটা দেখে মনটা একেবারে ভরে গেল। মা বাবা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। তুই আর দুলাভাই কেমন আছো? শুনেছি এখন তোদের নতুন বাসায় উঠেছো, একবার না এলে দেখা তো হয়ই না। কদিন হলো উঠেছি, কিন্তু তুই এলে ঘরটা সত্যিই জমে গেল। বলতো আজ কি খেতে চাস? তুই না খাওয়ালে আমার দিনটাই বৃথা যাবে। আহা দিদি, তুই তো আমার মন বুঝেই ফেলো। এবার একটা ছোট্ট আবদার করব, রাগ করবি না তো? ছোটবেলায় যেমন কাঁদিস তেমন আবদার করবি নাকি এবারও? ইস দিদি, মনে আছে তুই না দিলে কেঁদে পড়তাম। অ্যাকচুয়ালি অনেকদিন হলো ইলিশ মাছ খাইনি। আজ তোর বাড়ি এসে ভাবছি দুলাভাইকে বল বাজার থেকে একটা বড় ইলিশ নিয়ে আসুক। আজ তোর হাতে ভাজা ইলিশ মাছ খেতে চাই। ওরে পাগলি, তোর ইলিশের সেই পাগলামি এখনো আছে? কিন্তু বড় ইলিশ এখন বাজারে পাবো কি? পাবি রে, তুই একবার দুলাভাইকে বললেই সব ঠিক করে দেবে। ও তো তোর কথা মাত্রাতিরিক্ত নম্র। ঠিক বলেছিস, ওর একবার বললে আজই বাজারে যাবে। জানি না কেমন করে বলি, তুই যখন ছিলি না তখনই ঘরটা ফাঁকা ফাঁকা লাগতো, এখন তুই এলে যেন আবার জীবন ফিরে এলো। উফ দিদি, তোর কথা শুনে মনটা ভরে গেল। ছোটবেলাটা মনে পড়ে, তখন তুই ইলিশ ভাজতে আর আমি পাশে দাঁড়িয়ে প্রথম টুকরোটা পেতে প্রতীক্ষা করতাম। হ্যাঁ, তখন তুই বলতিস দিদি লেজেটের টুকরোটা আমার হবে। ঠিকই, আর আজও সেই লেজের টুকরোটা আমারই চাই, মনে রাখবি। ঠিক আছে, এখনই দুলাভাইকে ফোন করি, বলি যেন একেবারে বড় ইলিশ এনে দেয়। আজ তোর জন্য বিশেষ ব্যবস্থা করব মিতা। জানি দিদি, তুই না থাকলে কেউ এমন ভাবে মন ভরে খাওয়ায় না। আজ মনে হচ্ছে আমি আবার ছোটবেলায় ফিরেছি। আহা, তুই এসেছিস বলে ঘরে হাসি ফিরে এসেছে, রান্নাঘরে ইলিশের গন্ধ, আর মনে পুরনো দিনের মধুরতা ফিরে এলো। শুনছো গো, একটা খবর আছে, তোমার আদরের শালি আজ এসে হাজির হয়েছে। আরে মিতা এসেছে? তাই তো ঘরে হাসির আওয়াজ পাচ্ছিলাম। কেমন আছে ও? খুব ভালো, একেবারে ছোটবেলার মতো কথা বলছে, হাসছে। কিন্তু একটা মজার ব্যাপার আছে, এসেছে আর সঙ্গে সঙ্গে আবদারও করেছে। আবদার? মানে আবার কি যায় আমার সেই ছোট শালি? বলেছে অনেক দিন নাকি ইলিশ মাছ খায়নি। আজ দুলাভাইকে মানে তোমাকে বলেছে যেন বাজার থেকে একটা বড় ইলিশ এনে দেয়। বলেছে আজ দিদির হাতে ভাজা বড় ইলিশ খাবে। বাইরে তো দেখছো কেমন বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ভিজে গেছে সব। জানি, কিন্তু ওর মুখের দিকে তাকালে না বলতেও পারবে না। কতদিন পর এসেছে, আজ ওর মনটা ভরিয়ে দিও। আহা, আমার আদরের শালি এসেছে আর আমি বসে থাকবো? বৃষ্টি পড়ুক, ঝড় আসুক, ওর জন্য এটুকু তো করাই যায়। সত্যি? তাহলে আমি এখনই বলি ওকে যে তুমি বাজারে যাচ্ছ। ওর মুখের হাসিটা দেখলে তুমিও খুশি হবে। ঠিক আছে, ছাতা নিয়ে যাচ্ছি, বড় একটা ইলিশ নিয়ে আসবো। তোমার রান্না আর ওর হাসি আজ ঘরে উৎসব হবে। তুমি না থাকলে এমন দিনগুলো পূর্ণ হতো না। সাবধানে যেও, রাস্তা পিচ্ছিল। চিন্তা করো না, আমার শালির জন্য বৃষ্টিও এখন উৎসবের অংশ হয়ে গেল। এরপর রাশেদ বাজারে তার শালির জন্য বড় ইলিশ মাছ কিনতে গেল। এই যে রহিম ভাই, আজ একটা ভালো বড় ইলিশ আছে নাকি? আপনি এলেন বৃষ্টির মধ্যে? নিশ্চয়ই বাড়িতে কেউ ইলিশের লোক ধরেছে, তাই না? তাই তো, আমার শালি অনেকদিন পর এসেছে, বলেছে দুলা ভাই আজ বড় ইলিশ ভাজি খেতে চাই। তাই ভাবলাম একটু কষ্ট হলেও ওর মুখে হাসি ফুটাই। এইটা দেখেন ভাই, পদ্মার আসল ইলিশ, তাজা চকচকে। এইটা নিন, 1 কেজি 800 টাকায় দিচ্ছি। 800? ভাই, এত বৃষ্টি হচ্ছে, বাজারে তো ক্রেতাই নেই, আজকের দিনে এই দাম একটু বেশি না? ভাই, দাম কমালে তো ঘরে চাল উঠবে না। এই ইলিশ কিন্তু রূপে গুণে 1 নম্বর। রূপে গুণে ভালো ঠিকই, কিন্তু আমি তো বউকে বলেছি বড় ইলিশ আনবো, দামি ইলিশ না। চলুন একটু কম করেন, আমি এখনই নিয়ে যাই। আচ্ছা ভাই, আপনি নিয়মিত ক্রেতা, ঠিক আছে, 800 নয় 750 দিলেন, কি বলেন? 750-এও বেশি। আমি তো বৃষ্টির ভেতর এলাম, আমার কষ্টের দামও একটু দিন ভাই। 700 টাকা দিই, এখনই নিয়ে যাই। আহা, আপনি যে কথার জাদুকর ভাই। ঠিক আছে, নেন, 700 টাকাই দিলাম। এই তো রহিম ভাই, আপনিই আসল মানুষ। এই ইলিশে আজ শালির মন ভরে যাবে। তাই তো,
বৃষ্টিতে ভিজে যদি শালি হাসে তাহলে দুলা ভাইয়ের পরিশ্রম সার্থক। ঠিক বলেছেন ভাই, আজ ঘরে উৎসব হবে। চলি, না হয় বৃষ্টি আমার আগে ঘরে পৌঁছে যাবে। তোর দুলাভাই একেবারে হিরো হয়ে এসেছে আজ। এত বৃষ্টির মধ্যেও বাজারে গিয়ে একদম বড় ইলিশ নিয়ে এসেছে। কি বলছিস দিদি, বৃষ্টির মধ্যে গিয়েছে? আহা, দুলাভাইকে একদম না বলবি, আমি ওনার জন্য মিষ্টি খাওয়াবো। বলবোই তো। বলছিল আমার আদরের শালির জন্য বৃষ্টিতে ভিজে যাওয়া কোনো ব্যাপার না। শুনে আমার মনটাই ভরে গেল। উফ দিদি, তোমরা দুজন একসাথে থাকলে গল্পটা যেন সিনেমার মতো হয়। আচ্ছা, মাছটা দেখি তো, কোথায় রাখছিস? এই দেখ, একদম চকচকে রূপালী ইলিশ। দেখ না, যেন নদীর জল এখনো ওর গায়ে লেগে আছে। এমন মাছ অনেক দিন পর দেখলাম। ও মা দিদি, একদম রাজকীয় মাছ। আহা, এইটার লেজের টুকরোটা কিন্তু আমার হবে, মনে রেখো। হরে পাগলি, আজ তো পুরো মাছটাই তোর জন্য রান্না করব। দুলাভাই বলেছে শালি খুশি হলে ঘর খুশি। ও মা, দুলাভাই তো একেবারে দারুণ মানুষ। বল না দিদি, এত বৃষ্টির মধ্যে যে মাছ কিনেছে, দাম কি বেশি চাইনি দোকানদার? না রে, তোর দুলাভাই নাকি অনেক দরদাম করে কমিয়ে এনেছে। বলেছে আমার শালির জন্য ভালো মাছ কিন্তু দামে হতে হবে সাধ্যের মধ্যে। তাই নাকি? তাহলে তো আমার দুলাভাই এখন বাজারের ইলিশ কিং। আচ্ছা, এখন তুই রান্না শুরু কর, আমি বসে বসে দেখি তোর জাদু। ঠিক আছে, আজ এমন করে রান্না করব যে তুই সারা জীবন মনে রাখবি। গরম ভাত, পেঁয়াজ কুচি আর মচমচে ইলিশ ভাজি, ভাবলেই জিভে জল আসে। আহা দিদি, তোর হাতের স্বাদই আলাদা। ছোটবেলায় মনে আছে, তুই রান্না করলে আমি লুকিয়ে এসে চুলার পাশে বসতাম মাছ ভাজার গন্ধ নিতে। হ্যাঁ রে, তখন তো তুই বলতিস দিদি প্রথম টুকরোটা আমার হবে, নয়তো রাগ করব। এখনো তাই বলবো, তুই যতই বউ হ, আমার দিদি সবসময় দিদিই থাকবে। আজও প্রথম টুকরোটা আমারই হবে। তাই হবে মিতুরে। দেখ, এখনই গন্ধটা ছড়াতে শুরু করেছে। আহ দিদি, এই গন্ধটা যেন শৈশবের স্মৃতি। মনে হচ্ছে আবার আমরা দুজন গ্রামের রান্নাঘরে আছি। মা বাইরে কাপড় শুকোচ্ছে আর আমরা ইলিশ ভাজা অপেক্ষায়। সেই দিনগুলো কত সুন্দর ছিল, তাই না? আজ মনে হচ্ছে সব আবার ফিরে এসেছে। হ্যাঁ দিদি, আজ সত্যি মনে হচ্ছে আমি আমার নিজের ঘরেই আছি। তুই এলে ঘরটাই আলাদা আলোয় ভরে যায়। এখন বস, একটু পরেই গরম ভাতের সঙ্গে দিচ্ছি ইলিশ ভাজি, তোর প্রিয় রেজির টুকরোটা প্রথমেই। উফ দিদি, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন।